এই জায়গা থেকেই ঈদের সময় এরকম রাতে, কিন্তু সেই সময় আর এই সময় অনেক তফাৎ রয়েছে, অনেক ব্যবধান রয়েছে। কারণ সেই সময়ের চিত্র ছিল কীরকম আর এখনকার চিত্র কীরকম আছে আপনাদেরকে। ঈদের মুহূর্তে আমরা রাত 2টা-3টার সময় দিয়েছি। এই জিন্দাবাজারে মানুষের জায়গা হচ্ছিল না, এমন মানুষ ছিলেন যে একটা পিঁপড়া হাঁটবে এরকম জায়গা ছিল না। কিন্তু আজ রাত 11টা বাজে, কিন্তু এর অবস্থাকে আপনারা দেখেন, মনে হচ্ছে রাত প্রচুর রাত হয়ে গেছে এবং এই রাতেই কিন্তু সবাই বাসা বাড়িতে চলে গেছেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দিয়ে যেতে। সেই সুবাদে আমাদের সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে একটি ভিডিও উপস্থাপন করছি, যেটি আপনাদের কাজে আসবে এটাই যে আপনারা দেখলেন, আপনারা প্রাণের শহর সিলেট, আপনারা প্রবাসী আছেন, সিলেটের ভিডিওগুলো দেখতে চান। আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে এবং আজকে বিকাল থেকে কিছুটা বৃষ্টি কম দেখা গেছে এবং আজকে দিনে আমরা যে শহরতলি এলাকা যেগুলো আছে, যেমন আপনারা দেখেছেন মৈয়াসর, জালালাবাদ থানার পাশে তেমুকি এলাকায় কুমারগাঁও বা নাজিরের গাঁও এবং মৈয়াসরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়ে গেছে। রাস্তাঘাটে নতুন নতুন বাড়িঘর হচ্ছে, ড্রেন নেই, ড্রেন ছাড়াই যার ইচ্ছা যেভাবে সেভাবেই বাসা বাড়ি করছে, ব্যবসা প্রতিষ্ঠান করছেন, কিন্তু পানি যাওয়ার কোনো রাস্তা না রেখেই। তো সেখানে জলাবদ্ধতায় মানুষ অনেক হতাশায় ভোগান্তিতে আছেন, সেগুলো আমরা আজকে তুলে দিয়েছিলাম। এই মুহূর্তে আমরা আপনাদেরকে প্রাণের শহর জিন্দাবাজারের মূল জায়গাটা যেটা আছে সেটা তুলে দিলাম। কারণ এই কারণে ঈদের সময় আপনারা দেখেছেন যে এই রাস্তাগুলো কী পরিমাণ ভিড় ছিল, কী মানুষ এবং কি গাড়ি ছিল। মার্কেটগুলো মানে এত গরম ছিল, মানুষ হাঁটা চড়াটা অনেক কষ্ট ছিল, মানে পিঠটা হাঁটার জায়গা ছিল না, এরকম অবস্থা ছিল এই রাস্তাগুলোতে। এই দোকানগুলো সারা রাত খোলা ছিল, কিন্তু এখন নীরব, সব দোকান বন্ধ। একটি দোকানের অংশ খোলা নেই, শুধু একটি ফুলের ঘর খোলা আছে। আপনারা দেখছেন কবরী পুষ্পা কেন্দ্র, এটা খোলা আছে জিন্দাবাজার পয়েন্টে। আপনারা এটা চিনেন, এটা অনেকেই এটার সাথে পরিচিত আছেন। তো ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আমরা প্রাণের শহর জিন্দাবাজারের একটি ছোট্ট দৃশ্য উপস্থাপন করলাম। এটা আপনাদের কাজে লাগবে আমরা বিশ্বাস করি এবং আপনাদের ভালো লাগবে। এই যে শহরের এই মুহূর্তের অবস্থা, আজকে এখন পর্যন্ত মনে হচ্ছে যে আবহাওয়া আসার সম্ভাবনা খুবই কম আছে। তেমন মনে হচ্ছে না যে বড় ধরনের বা মানে শিওর আসবে এরকম কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে যে আবহাওয়া আসতে পারে, মানে তেমন একটা বোঝা যাচ্ছে না, হালকা হালকা বোঝা যাচ্ছে এই বিষয়টা। আমরা এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে টানা বৃষ্টি হয়েছে গত 6-7 দিন, আপনারা দেখেছেন বৃষ্টির দৃশ্য আমরা দিয়েছি। আজকেও আমরা প্রাণের শহর জিন্দাবাজারের দৃশ্য দিচ্ছি। এখানে 4টি রাস্তার মোড় রয়েছে, জল্লারপাড় রোড, ব্লু ওয়াটার মার্কেট, আলহামরা সিটি সেন্টার সহ বেশ কিছু মার্কেটের জায়গা হচ্ছে এটা। এই জায়গাটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আমার প্রবাসের ভাই বোনেরা যারা আছেন আপনারা শেয়ার করবেন, সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন আর সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, যাতে আমাদের বাস্তবমুখী ভিডিওগুলো আপনি মিস না করেন। আমরা সবসময় চেষ্টা করি বাস্তবতার সাথে মিল রেখে ভিডিওগুলো দেওয়ার জন্য, সময় উপযোগী ভিডিওগুলো দেওয়ার জন্য। সেই সুবাদে সেই চিন্তা থেকেই কিন্তু আমাদের ভিডিও করা। তো রাত প্রায় 11টা, সাড়ে 11টার কাছাকাছি এই মুহূর্তের সিলেটের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে ধরছি। দুটি কুকুর নিয়ে দৌড়ে যাচ্ছে এই বাচ্চাটি। প্রবাসীরা যারা আছেন আনন্দিত হয়েছেন আপনার প্রাণের শহর জন্মভূমি সিলেটের রাতের একটি দৃশ্য দেখে, এবং বৃষ্টির অবস্থাটা কি, বৃষ্টির অবস্থাটা আপনাদেরকে বলে দিলাম যে বৃষ্টির আশঙ্কা কম আছে। গত 6-7 দিন থেকে টানা বৃষ্টি হয়েছে, হয়তোবা আজকে রাতে বৃষ্টি হবে না বা হতে না হওয়ার সম্ভাবনাটাও বেশি রয়েছে। তো দর্শক শেয়ার করবেন, সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের। সবাইকে ধন্যবাদ, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাহেব। আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।